জামাতে ইসলাম বাংলাদেশ পুরোপুরি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা করতে পারে না, তারা ভরসা করে ভারতের উপরে, তারা ভরসা করে পশ্চিমা রাষ্ট্রগুলোর উপরে। আমার এই কথাগুলো শুনে হয়তো আপনাদের কাছে মনে হতেই পারে, ভাই আপনি শুধু জামাতে ইসলাম সেই সংগঠনের বিরোধিতা করেন, আপনার কাছে এমন কোন প্রমাণ আছে আপনি কথাটা ভিত্তিহীন বলেছেন? আমি আপনাদেরকে হলফ করে বলি, আমি এই কথাটা ভিত্তিহীন বলিনি। আমি প্রমাণ করে দেব জামাতে ইসলাম সেই সংগঠনের একজন বক্তা, সেই সংগঠনের একজন মসজিদের ইমাম সাহেব, সেই সংগঠনের একজন দায়িত্বশীল এই কথাটা স্পষ্টভাবে বলেছে। ইসলামী শরিয়া যদি বাংলাদেশে কায়েম হয়ে যায় তাহলে 1 ঘন্টা কারেন্ট থাকবে, 16 ঘন্টা কারেন্ট থাকবে না। এই কথার অর্থ কি? তারা কি বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা হোক এটাই চায় নাকি চায় না? আসুন আর দেরি নয়, এবার শুরু করা যাক। দেখো, জামাতের চেয়ে মিথ্যা বলার লোক গোটা দুনিয়ার মধ্যে দ্বিতীয় আছে বলে আমার মনে হয়। আমি আশ্চর্য হয়ে যাই যে জামাত বলছে সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই। আমাকে দেখান তো এইবার কোন জায়গায় আমি সাহেব আল্লাহর আইন চাই একটা বক্তৃতা করছে কিনা দেখান তো। দয়া করে ক্ষমা সুদৃষ্টিতে দেখবেন, সে ভিডিওটাকে যেভাবে সাজিয়েছে আমিও ঠিক সেভাবেই ভিডিওটাকে খণ্ডন করছি। এই লোক হুদাই চিল্লায় যে জামাতে ইসলামের এতগুলো নেতাকর্মী জালিমের ফাঁসির রশি গলায় নিল, এরপরও জালিমের কাছে মাথা নত করলো না, নতি স্বীকার করলো না, জালিমের সঙ্গে আপোষ করলো না। আর ওই সময়টাতে এনারা কেমন ছিল? জালিমের কোলের মধ্যে উঠেছিল। এখন আমার প্রশ্ন হচ্ছে, কেন সেই সমস্ত মানুষগুলোকে রশির সামনে নিয়ে দাঁড় করানো হয়েছিল? কেন তারা আর নত স্বীকার করেনি? তার পিছনের আসল ঘটনাটা কি? তার পিছনের রহস্যটা কি? আসলে তার পিছনের আসল সত্য ঘটনা হচ্ছে ৭১-এর সময় তারা দেশের বিরোধিতা করেছিল, পাকিস্তানের পক্ষ নিয়ে বাংলাদেশের বিরোধিতা করেছিল। সেই ঘটনাকে সামনে রেখে তাদেরকে শাস্তির আওতায় দাঁড় করানো হয়েছিল। সেটাকে যদি ইসলামের নামে চাপিয়ে দেওয়া হয় আমরা তো এটাকে মেনে নেব না, কারণ ইসলামের জন্য তাদেরকে সেই রশির সামনে দাঁড়াতে হয়নি। যদি দাঁড়াতে হয় তাহলে ইসলামের কি এমন কাজ তারা করেছিল, কি এমন বক্তব্য দিয়েছিল, কি এমন ঘটনা তারা ঘটিয়েছিল যে কারণে রশির সামনে তাদেরকে নিয়ে দাঁড় করিয়েছে, সেটা আমাদেরকে প্রমাণ দিক তারা। আরেকটা অভিযোগ সে এখানে করেছে, আর সেই সময় নাকি ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের কুলের মধ্যে ছিল। আসলে সময় অনুযায়ী কে কোন সময়ে কার কুলের মধ্যে ছিল এই ভিডিওতে তা প্রমাণ করা হবে। এই স্ক্রিনশটগুলো দেখুন, তারা এক এক সময় এক একটা সংগঠনের কুলে উঠেছিল, কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের এমন চিত্র তারা কি কখনো দেখাতে পারবে? তাদের বাবা যদি একটা থাকে, তাদের বাবা যদি 10টা থাকে তাহলে তারা দেখাতে পারবে না। আর যদি বাবা একটা থাকে, ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের মতো কুলে উঠেছিল, সেটা তারা দেখাতে পারবে। এখন তাদের প্রশ্ন হচ্ছে, ইসলামী আন্দোলন বাংলাদেশকে কেন গ্রেপ্তার করা হলো না? ইসলামী আন্দোলন বাংলাদেশ ৭১-এর সময় দেশের বিরোধিতা করেনি, সে কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশকে তখন গ্রেপ্তার করা হয়নি। এটা বুঝতে হবে। মাথার মধ্যে মগজ থাকলে সেই কথাটা বোঝা যাবে, আর যদি ঘেলু আঠুর মধ্যে থাকে তাহলে এই সহজ কথাটা তারা বুঝতে পারবে না। জালিমের নির্যাতনের এতটুকু সিটা ফোটাও যার গায়ে লাগে নাই, সেই তারাই হয়ে গেল সব থেকে বড় সত্যবাদী। আপনারা আর যাই বলেন না কেন, জামাতে ইসলাম সেই সংগঠনটা করলে মিথ্যা কথা বলতেই হবে, বকাবাদ্য দিতেই হবে। মিথ্যা তহমত না করলে সেই দলের হক আদায় হবে না। দেখুন একজন আলেম সাহেব, একজন বক্তা কিভাবে মিথ্যাচার করছে। সেই জালেমের জুলুমের শিকার নাকি ইসলামী আন্দোলন বাংলাদেশ হয়নি। আপনারা হয়তো অনেকেই জানেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিম হুজুর শায়েখে চরমনাইকে ছাত্রলীগের একজন লোক মুখে আঘাত করেছিল। শায়েখে চরমনাইয়ের দাঁত ভেঙে গিয়েছিল, অজস্রে ব্লাড বেয়ে পড়েছিল। এটা কিন্তু তারা দেখেছে, এটাকে তারা প্রচারণা করেছে, এখনও এটাকে নিয়ে তারা ট্রল করছে। এটা জানে, জেনে শুনেও কিভাবে মিথ্যাচার করছে। একবার চিন্তা ভাবনা করে দেখেছেন? তারা চাচ্ছে, তারা দেশদ্রোহিতা করার কারণে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল, রশির সামনে দাঁড় করানো হয়েছিল। ইসলামী আন্দোলন বাংলাদেশকে কেন তাদের মতো করা হলো না? তারা অন্যায় করেনি, তারপরেও কেন তাদেরকে তাদের মতো করা হলো না? এটাই হলো তাদের অভিযোগ। আর যারা নির্যাতনের শিকার হলো, মাজলুম যারা, তারাই হয়ে গেল সব থেকে বড় মিথ্যাবাদী। আচ্ছা ভাই, আপনারাই একটা কথা বলুন তো, অপরাধ করার পরে যদি অপরাধের শাস্তি পায়, সেটার কারণে কি তাদেরকে আমরা মাজলুম বলবো? আর তার কারণে কি তাদেরকে মাথায় নিয়ে আমরা নাচানাচি করব? অপরাধ করেছে, অপরাধের শাস্তি তারা পাচ্ছে, তাদেরকে মাথায় নিয়ে নাচানাচি করার কোনো কিছু নেই তো। অপরাধ করার পরে তাদেরকে যদি শাস্তি দেওয়া হয় আর তাদেরকে মাথায় নিয়ে নাচানাচি করার মতো এমন অন্ধভক্ত ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো নেতা কর্মী কেউ না। অপরাধ করেছে, অপরাধের শাস্তি পাচ্ছে, তাদেরকে নিয়ে নাচানাচি করার কোনো কিছু নেই, তাদেরকে মাজলুম ভাবার কোনো কিছু নেই। তারা অপরাধ করেছে, অপরাধের শাস্তি পাচ্ছে, একদম স্পষ্ট ক্লিয়ার কথা। এই লোকের কাছে যারা ইসলাম বিদ্বেষী, মানে জামাত ছাড়া যত দল আছে, যারা ইসলাম চায় না, যারা ইসলামের বিপক্ষে, তারা সবাই হয়ে গেছে সত্যবাদী, শুধু জামাতেই এনার কাছে মিথ্যাবাদী। একবার চিন্তা ভাবনা করে দেখুন কতটা মাথা মোটা, কত মাথা মোটা হলে এই সমস্ত কথাবার্তা বলতে পারে। ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাড়া কেউ তো তাদের বন্ধু না।
আপনার কথার মধ্যেই তো ধরা পড়ে যাচ্ছে। আপনারা কি চেয়েছিলেন বাংলাদেশে ইসলাম কায়েম হোক? আপনার শেষের কথাগুলো যদি দর্শক শুনে, তাহলেই আপনার কথাগুলো স্পষ্টভাবে দর্শক বুঝে যাবে আসলে জামাতে ইসলাম বাংলাদেশ কখনো কি বাংলাদেশে ইসলাম চেয়েছিল আর চায়? অতীতে কোনো এক সময় চেয়েছিল, কিন্তু বর্তমানে জামাতে ইসলাম বাংলাদেশে আর ইসলাম চায় না। তারা আল্লাহকে পুরোপুরি বিশ্বাস করতে পারে না। সমস্ত কিছুর মালিক আল্লাহ, এটা পুরোপুরি জামাতে ইসলাম বিশ্বাস করতে পারে না, আধা বিশ্বাস করে। তাদের কথা শুনে মনে হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের মনে হয় বয়স হয়ে গিয়েছে, এখন মনে হয় আগের মতো আর শক্তি নেই, যে কারণে আমেরিকা আর ভারতকে খুশি করার জন্য আপনারা উঠে পড়ে লেগেছেন। এই ভিডিওর শেষ পর্যন্ত যারা দেখবেন, ওনার কথার মধ্যেই কিন্তু আপনারা এই কথাগুলো খুঁজে পাবেন। জামাতের বিপক্ষে বলা ছাড়া এনার মনে হয় আর কোনো কাজ নাই। শরিয়া আইন নিলে হুদাই লাফায়, বিশ্ব রাজনীতি বোঝে না কেন? আওয়ামী লীগ আমলে তখন লাফাইতে পারেন নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশে বিশ্ব রাজনীতি বোঝে না, শরিয়া নিয়ে হুদাই লাফায়। ইসলামী আন্দোলন বাংলাদেশ শরিয়া নিয়ে শুধুই লাফাবে। বেঁচে থাকলো শরিয়া চাই, মরে গেলেও শরিয়া চাই, শুধুই শরিয়া চাই, শুধুই আল্লাহর আইন চাই। আর কোনো কিছু ইসলামী আন্দোলন বাংলাদেশের বোঝারও প্রয়োজন নাই। বিশ্ব রাজনীতি আপনারা বুঝেন, সেজন্যই তো পদ্মাকে কোনো দাম দিচ্ছেন না, আল্লাহর ফরজ হুকুমকে মূল্যায়নই করছেন না। 1000 মানুষের মধ্যে 980 জনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আমল করছেন না। আপনারা আবার রাষ্ট্রে করবেন ইসলাম কায়েম। আগে নিজের 3.5 হাত দেহের মধ্যে যদি ইসলাম ঢুকানো যেত, তাহলে না হয় ধরে নেওয়া যেত আপনারা রাষ্ট্রের সত্যি ইসলাম কায়েম করতে চান। ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন একটা সংগঠন, যেই দলই ক্ষমতায় থাকুক না কেন, সে যদি অন্যায় করে তাদেরকে নিয়ে কথা বলার ক্ষমতা রাখে ইসলামী আন্দোলন বাংলাদেশ। কারণ সে কখনো কারো টিস্যু হিসাবে ব্যবহৃত হয়নি, কারো কাছে ধরা নেই। কেউ কখনো বলতে পারে না এই আপনাদেরকে নিয়ে বলে, কারণ আপনাদের অনেক রেকর্ড আছে। আপনারা আওয়ামী লীগের সাথেও মিশেছেন, বিএনপির সাথেও মিশেছেন, পর্দা লঙ্ঘন করেছেন। সবাই জানে আপনারা ইসলামিক দল নাকি কি দল। দেখুন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন অবস্থায় আমাদের নায়েবে আমির সাহেব কিভাবে শেখ হাসিনাকে হুঁশিয়ারি জানিয়েছিল। আপনারা পেরেছেন? আপনারা পারবেন না। কিভাবে পারবেন? আপনারা তো সবার কাছেই ধরা। শুনুন সেই হুঙ্কারটা। আমি শেখ হাসিনা সরকারকে বলবো, ভারত আপনাকে রক্ষা করতে পারবে না, আমেরিকা আপনাকে রক্ষা করতে পারবে না, রাশিয়া আপনাকে রক্ষা করতে পারবে না, আপনার পুলিশ বাহিনী আপনাকে রক্ষা করতে পারবে না, আপনার কামান বুঝে রক্ষা করতে হবে, ইনশাআল্লাহ। এটা তো কেবলমাত্র একটা হুঁশিয়ারি শোনালাম, এমন অসংখ্য অগণিত হুঁশিয়ারি আছে স্বৈরাচার সরকার থাকাকালীন অবস্থায়। আপনারা পারেননি, আপনারা পারবেনও না। কিভাবে পারবেন? আপনারা সব জায়গায় ধরা। দেখুন, আপনারা যে ভারতকে খুশি করার জন্য ইসলামটাকে বাদ দিয়েছেন, যে আমেরিকাকে খুশি করার জন্য ইসলামটাকে বাদ দিয়েছেন, সেই আমেরিকাকেই হুঁশিয়ার দিচ্ছে, সেই আমেরিকাকেই সামনে রেখে হুঁশিয়ার দিচ্ছে, সেই ভারতকে সামনে রেখে হুঁশিয়ার দিচ্ছে, সেই প্রশাসনকে সামনে রেখে হুঁশিয়ার দিচ্ছে। আপনারা পারবেন না, এটা আপনাদের দ্বারা সম্ভব না। এটা ইমানি জজবা থাকতে হবে, ইমানি পাওয়ার থাকতে হবে। ইমানি পাওয়ারটা আপনাদের নেই। আপনারা আল্লাহকে পুরোপুরি বিশ্বাস করেন না। তাহলে মানুষকে খুশি করার জন্য আকিমুদ্দিন লোগো থেকে সেই লেখাটাকে রিমুভ করে দিতে পারতেন না। বিশ্ব রাজনীতি বোঝে না। আজকে জামাত ক্ষমতায় আসলো, আগামীকালকে যদি শরিয়া আইনের ঘোষণা দেয়, কি হবে? ভারত এবং পশ্চিমারা বাংলাদেশের উপর থেকে সকল সুযোগ সুবিধা উঠায় নেবে। ভারত এবং পশ্চিমারা যদি বাংলাদেশ থেকে সমস্ত সুযোগ সুবিধা উঠিয়ে নেয়, তাহলে বাংলাদেশ একদম ধূলিসাৎ হয়ে যাবে। কারণ আল্লাহ তো নাই। আফগানিস্তানকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন টিকিয়ে রাখেনি, ভারত টিকিয়ে রেখেছে, আমেরিকা টিকিয়ে রেখেছে। বুঝতে হবে, তাদের ইমানের হালতটা বুঝতে হবে। আমরা বিশ্বাস করি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সাগরের গভীরের যে মাছটাকে কোটি কোটি মুন খাবার খাওয়ায়, টন কি টন খাবার খাওয়ায়, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মানুষদেরকেও খাবার খাওয়াতে পারে। সেই পশ্চিমাদের প্রয়োজন নেই, সেই ভারতের প্রয়োজন নেই আমাদের। আমরা সেই বিশ্বাস করি। আমরা শুধু কোরআনের আইনে চাই, আর কোনো কিছু বুঝি না। আপনাদের মতো এত বুঝার প্রয়োজন আমাদের আছে বলে আমরা মনেও করি না। উনার কথার মধ্যেই কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে, জামাতে ইসলাম যদি ক্ষমতায় যায়, তাহলে শরিয়া আইন বাস্তবায়ন করবে না। পশ্চিমারা চায় না, ভারত চায় না। তারপরেও জামাতে ইসলাম সেই সংগঠনটাকে যারা ইসলামের স্বার্থে ভালোবাসেন, আমি মনে করব আপনারা ইসলামটাকেই বুঝেন না। তাদের পক্ষ নিয়ে সঠিক ইসলামী সংগঠনগুলোকে আপনারা বকাবদ্ধ দিচ্ছেন। আল্লাহর কাছে আপনারা দায়ী থাকবেন। এদের পক্ষ হতে যে সমস্ত আলেমগুলো আছে, তারা কিন্তু বারবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে তারা ইসলামিক সংগঠন না। তার এই বক্তব্যের মধ্যেও কিন্তু ক্লিয়ার হয়েছে তারা ইসলামিক সংগঠন না, তারা শরিয়া চায় না। 1 ঘন্টা বিদ্যুৎ থাকবে তো 10 ঘন্টা 15 ঘন্টা থাকবে না। তেলের দাম বৃদ্ধি পাবে, নিত্য প্রয়োজনীয় সকল দ্রব্যের দাম বৃদ্ধি পাবে। আর তখন কি হবে? মানুষ রাস্তায় নামবে, দত্তর ইসলাম আশরিয়া সব সরাও, আগে আমাদের নিত্য প্রয়োজনীয় যে সকল জিনিস আমাদের প্রয়োজন সেগুলো আগে আমাদের কাছে পাঠাও। তখন এই দেশের মানুষই তখন এই ইসলামী শরিয়ার বিরুদ্ধে মাঠে নামবে। নিজেই চিন্তা করুন, 1 ঘন্টা বিদ্যুৎ থাকবে, 10 ঘন্টা থাকবে না, মানে সকল কিছু বাংলাদেশকে উৎপাদন করতে হবে।
তো তখন অবস্থাটা কি হবে? আপনারা হয়তো ওনার কথাগুলো স্পষ্টভাবে শুনেছেন। শরিয়া আইন যদি রাষ্ট্রে বাস্তবায়ন হয়, 1 ঘন্টা বিদ্যুৎ থাকবে, 16 ঘন্টা বিদ্যুৎ থাকবে না। লোকজন রাস্তায় নেমে যাবে সেই শরিয়া আইনকে বর্জন করার জন্য। কি বুঝলেন তাদের কথায়? তারা কি সত্যি সত্যি শরিয়া আইন চাচ্ছে? তারা কি আল্লাহর উপরে একদম পুরোপুরি বিশ্বাস রাখছে? তাদের কথার মধ্যে কি ইসলামী চেতনা আছে? তারা কি ইসলামটাকে সামনে রাখছে? আপনার কাছে কি মনে হয়? আমি তো মনে করি জামাতে ইসলাম স্পষ্টভাবে শরিয়া আইনের বিপক্ষে দাঁড়াচ্ছেন। আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের সেই সংগঠনের প্রত্যেকটা নেতা কর্মী দায়িত্বশীল, প্রত্যেকেই ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনই যথেষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিনের আইন সমস্ত সমস্যার সমাধান দিতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিনের আইনের চাইতে পৃথিবীর বানানো কোনো আইন মজবুত নয়, মানুষের কল্যাণ নয়। প্রয়োজনে 2 দিনে 1 বেলা খাবো, তারপরও শরিয়া আইন চাই, আল্লাহর হুকুম চাই। আল্লাহ তাআলা যেন 1 দিনের জন্য হলেও আল্লাহর এই জমিনে পুরোপুরি শরিয়া আইন দেখিয়ে তারপরে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন। আমিন।